সকালবেলায় সবজিগুলো দেখেই ভাবলাম বানিয়ে ফেলি পাঁচমিশালি তরকারি। সেই অনুযায়ী কাজ, সবজি কাটা কমপ্লিট। কুমড়োটা কেটে আলাদা রেখেছি, তার কারণ এগুলো জলে চুবিয়ে রাখবো। কুমড়ো জলে থাকলে কি হয় না, প্যাচপ্যাচে হয়ে যায়। তো এগুলো কেটে ধুয়ে ধোয়া হলো। এবার একটা কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। ঠিক আছে, এখানে কিন্তু আজকে আমি তেলটা একটু হয়তো বেশিই নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন, আর কিন্তু কিছুই দেবো না ফোড়নে, শুধু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন। এবার সবজিগুলো দিয়ে দিই। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে একটুখানি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ যে কোনোই তরকারি রান্না করতে গেলে আগে একটুখানি ভেজে নিলে সবজিগুলো বেশ খেতে টেস্ট হয়। তো সেই অনুযায়ী কাজ, একটুখানি ভাজছি, একটু এদিক ওদিক সব সবজিগুলো যাতে একটু তেলটা লেগে যায়, ভালো করে তেলের সাথে মিশে যায়, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার কারণ হলো এতটা সবজি চাপা দিলে কি হয়, এই দেখো জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দিয়েছে মানে সবজিটাও গলে অনেকটা নরম হয়ে একটুখানি হয়ে এসছে। এবার এইভাবে নাড়তে নাড়তে এবার একে একে নুন, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য, যদিও এটা আমার ঝালের নয়, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর কিন্তু আমি কোনো মশলাই এর মধ্যে দেবো না। আর যেহেতু একটু পাঁচমিশালি তরকারি নিরামিষ, তাই একটু চিনি দিলাম। ব্যাস, এবার এইভাবেই শুধু এটাকে কষিয়ে নেবো, কষাবো এবং আরেকটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করব। এতে কী হবে, আস্তে আস্তে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে তরকারি টেস্টও হয় আর ভালোও লাগে। ওই জলেই কিন্তু আমার তরকারি সমস্ত সবজি দেখো গলে একদম কমপ্লিট। তো রেসিপিটা কেমন লাগলো